টুয়ের শুরুতে আমরা দেখতে পাই আসলে রুই আর তার দাসী আগেই শুনেছিল যে সং নিজের শরীরে ইচ্ছে করে আঘাত করবে, যাতে সবাই ভাবে রুই ক্ষতি করেছে। রুই সেই ফাঁদটা বুঝে গিয়েছিল। এরপর দেখা যায় সং তার দাসীর সঙ্গে কথা বলছে। আমরা রুইকে অনেক হালকা করে দেখেছি, সে আসলে অনেক বেশি চালাক। তার জন্য আমাদের একটা গুপ্তচরও হারানো গিয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই, আমি আবার তাকে সামলে নেব। এমন সময় রুই সেখানে আসে এবং বলে, আমার ভালো করে জানা আছে তুমি এখানে কেন এসেছো। আমি জানি তোমার ডাক্তার ভাইয়ের সঙ্গে কি সম্পর্ক, আর তুমি তোমার মায়ের প্রতিশোধ নিতে চাও। শুরুতে সং বলে তুমি ভুল বলছো, কিন্তু রুই বলে না, আমি তোমার শত্রু নই, বরং আমি চাই তুমি কুইন হও। আমি শুধু ওই প্রাসাদে শান্তিতে বাঁচতে চাই। তোমার মায়ের প্রতিশোধ নিতে আমি তোমাকে সাহায্য করব। রুই আরও বলে তুমি চাও তো ভাবতে পারো, তারপর উত্তর দিও। সে চলে যায়। সঙের দাসী তখন বলে, আপনি কি সত্যি রুইয়ের উপর ভরসা করবেন? সং বলে, আমাকে আগে ওকে চেক করে দেখতে হবে। এরপর দেখা যায় সং এবং রুই একসঙ্গে বসে আছে। রুইয়ের যত্নশীল ব্যবহার দেখে সঙের তার মায়ের কথা মনে পড়ে যায়। সং জিজ্ঞেস করে, তুমি আসলে কি চাও? রুই বলে, আমি শুধু এই প্রাসাদে টিকে থাকতে চাই, আর তার জন্য তোমাকে সাহায্য করব। কিন্তু সং বলে, আমার কাছে কুইন আমাকে সাহায্য করতে পারে, তাহলে তোমার সাহায্য কেন নেব? রুই ভাবে, এটা তো নাটকের নায়িকা, এ এখন এমন বদলে গেল কেন? সে সেখান থেকে চলে যেতে থাকে। তখন সং বলে, আমি ভেবে তোমাকে জানাবো। এরপর দেখা যায় রাজা তার সহচরের সঙ্গে কথা বলছে। এইবারে বসন্ত উৎসবে আপনি কাকে সঙ্গে নিয়ে যাবেন? রাজা বলে, এবার রুই আমার সঙ্গে যাবে। তারপর রাজা রুইকে নিয়ে বসন্ত উৎসব উপভোগ করে, কিন্তু রাজা যখন রুইয়ের কাছে আসতে চায়, রুই লজ্জা পেয়ে দূরে সরে যায়। পরে রুইয়ের দাসী বলে, বসন্ত উৎসব থেকে ফেরার পর রাজা এত রেগে আছেন কেন? রুই বলে, যদি আমি রাজাকে নিজের কাছে না আসতে দিই তিনি রেগে যাবেন, আর যদি কাছে যেতে দিই কুইন আমার জীবন দুর্বিষহ করে তুলবে। দাসী বলে, আপনি যদি রাজাকে বারবার এভাবে দূরে ঠেলে দেন তাহলে আপনারই ক্ষতি হবে। রুই বলে, তুমি ঠিক বলেছ, কাল আমি তাকে মানিয়ে নেব। তারপর দেখা যায় রুই রাজাকে খুশি করার জন্য একটা উইশ কার্ড ড্র করছে। কিং বলে, এটা তুমি কি করছো? রুই বলে, আমি আপনাকে মানানোর চেষ্টা করছি। উইশ কার্ড বসালে মানুষের মনের ইচ্ছা পূরণ হয়। কিং বলে, তারপরও যদি আমি খুশি না হই? রুই বলে, তাহলে আমি আরও 2-3টা উইশ কার্ড ড্র করে নেব। এরপর সে হ্যাং করার চেষ্টা করে, কিন্তু তার উচ্চতা কম হওয়ায় হ্যাং করতে পারে না। তাই কিং তাকে সাহায্য করার জন্য কোলে তুলে নেয়। রুই বলে, মনে হচ্ছে কেউ আমাকে ক্ষমা করে দিয়েছে। কিং বলে, তোমার ইচ্ছে পূরণ হয়েছে, কিন্তু আমার ইচ্ছে পূরণ হয়নি। এরপর সে একটি উইশ কার্ড লিখে সেখানে রাখে। সে বলে, আমার ইচ্ছে হলো তুমি সব সময় খুশি থাকো। তারা দুজনে একটা ভালো সময় কাটায়। তখন একটি গার্ড এসে বলে, সং এবং ডাক্তার বাইয়ের মধ্যে সম্পর্ক চলছে। কিং এবং রুই দুজনেই প্রাসাদে যায়। সেখানে কুইন বলে, সং এবং বাইয়ের সম্পর্ক চলছে। কিং বলে, আপনি যা বলছেন তার প্রমাণ আছে কি? যদি কোনো প্রমাণ না থাকে তাহলে আপনি ভুল করছেন। সঙের পাশে কেউ কিছু বলে না। রুই ভাবতে থাকে, এটাই সুযোগ, আমি সঙের বিশ্বাস অর্জন করতে পারি। তাই সে কিংকে অনুরোধ করে এই ব্যাপারটা ভালোভাবে তদন্ত করার পরে সিদ্ধান্ত নিন। কিং বলে, তুমি এর মধ্যে এসো না, না হলে তোমাকেও শাস্তি পেতে হবে। কিন্তু রুই সাহস করে দেখায় এবং কিংকে অনুরোধ করে। তবুও সঙকে জেলে পাঠানো হয় এবং রুইকে প্রাসাদ থেকে বের না হওয়ার শাস্তি দেওয়া হয়। পরে রুই তার সার্ভেন্টকে বলে, আমার তোমার সাহায্যের দরকার। সে নিজের চেহারা পাল্টে জেলের কাছে যায় এবং কিছু টাকা দিয়ে সঙের সঙ্গে দেখা করে। সে বলে, কুইন তোমার সঙ্গে কেন এমন আচরণ করছে? সং বলে, সে মনে করে আমি তোমার সঙ্গে মিলে গিয়েছি, তাই আমাকে পথ থেকে সরানোর জন্য সব কিছু করছে। রুই বলে, যদি কুইনের কাছে ক্ষমতা থাকে তবে আমারও আছে, আমি তোমাকে এখান থেকে বের করার সাহায্য করব। সং বলে, শেষমেশ তুমি কেন আমাকে সাহায্য করতে চাও? রুই বলে, শত্রুর শত্রু বন্ধু হয়, শুধু এটুকু মনে রেখো। এরপর সে চলে যায়। কিং ইতোমধ্যে প্রাসাদে উপস্থিত ছিল। কিং বলে, তুমি আমাকে অনুমতি ছাড়া এখান থেকে কেন গিয়েছিলে? রুই বলে, আমি তোমার জন্য গিফট আনতে গিয়েছিলাম। কিং বলে, আমি তোমাকে না করেছিলাম, তোমাকে প্রাসাদ থেকে বের হতে হবে না। যদি তুমি আমার কথা না মানো তবে তোমাকেও জেলে রাখতে হবে। এরপর সে গিফটের ব্যাপারে জিজ্ঞেস করে। রুই বলে, দেখুন, আমি আজ পুরো দিন এটা শিখেছি। এবং সে কিংকে টেস্ট করতে বলে।
কিংয়ের ডিস্টার্ব ভালো লাগে, কিন্তু সে বলে যতক্ষণ সং জেলে আছে ততক্ষণ তুমি প্রাসাদ থেকে বের হবে না। পরবর্তীতে কিং কুইনকে বলে, যেমন আপনি বলেছিলেন তেমন কিছুই হয়নি। রুই আমার জন্য উপহার নিতে গিয়েছিল। কুইন বলে সে আপনার জন্য উপহার নিতে চায়নি, সে সঙের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিল। আসলে ডাক্তার বায়ের সঙ্গে সঙের নয়, রুইয়ের সম্পর্ক চলছে এবং আমি কাল এটা রাতে প্রমাণ করে দেব। ওই সময় রুইয়ের সার্ভেন্ট বলে, আপনি সঙের এতটা খেয়াল কেন রাখছেন? এতে আপনি বিপদে পড়তে পারেন। রুই বলে, যদি সং মারা যায় তাহলে কুইন সরাসরি আমাদের সঙ্গে ডিল করবে, এজন্য আমাদের সঙ্গে বাঁচাতে হবে। সেজন্য রুই তার সার্ভেন্টকে সঙ্গে মিলে একটা প্ল্যান করে। সার্ভেন্ট বলে এটা অনেক বেশি বিপজ্জনক। রুই বলে তবে আমাদের এটা করতে হবে এবং সার্ভেন্টকে তার পেন্ডেন্ট দেয়। সার্ভেন্ট কুইনের বিশেষ সার্ভেন্টের কাছে যায় এবং বলে রুই আমাকে পাঠিয়েছে এবং রুইয়ের পেন্ডেন্ট ও কিছু টাকা দিয়ে তাকে সং এবং ডাক্তার বায়ের সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করে। সার্ভেন্ট বলে আমার এখানে এ ব্যাপারে কথা বলতে পারি না। রাতে রুই এবং তার সার্ভেন্ট ওই সার্ভেন্টের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু সেখানে ডাক্তার বাই উপস্থিত ছিলেন, যা দেখে রুই বুঝতে পারে এটা একটা ফাঁদ। সে পালাতে চায়, কিন্তু তখনই কিং এসে পৌঁছায়। কুইন বলে দেখো, আমি বলেছিলাম রুইয়ের ডাক্তার বায়ের সঙ্গে সম্পর্ক আছে। রুই বলে আমি শুধু এখান থেকে যাচ্ছিলাম, এর মানে এটা নয় যে ডাক্তার বায়ের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। কুইন বলে এত রাতে তুমি এখান থেকে কেন যাচ্ছিলে? রুই বলে আপনি কিভাবে জানলেন যে আমি ডাক্তার বায়ের সঙ্গে দেখা করতে এখানে আসব? কুইন বলে আজ তার সার্ভেন্ট আমার সার্ভেন্টের সঙ্গে দেখা করতে এসেছিল, তাই আমি জানি। রুই বলে এটাও তো হতে পারে যে আপনার সার্ভেন্ট আমার পেন্ডেন্ট চুরি করেছে, একটি সাক্ষীর ওপর আমাকে দোষী প্রমাণ করা যাবে না। ঠিক তখন সং আসে এবং বলে এই লেটার বক্স রুই আমাকে দিয়েছে। কিং বলে তুমি বাইরে এসে কারো সঙ্গে সম্পর্ক লুকাচ্ছ, এখন তোমার কাছে কি কোনো যুক্তি দেওয়ার আছে? রুই বলে যদি এটাই কথা হয় তাহলে আমি আর তোমার সম্পর্ক লুকাবো না। এরপর সে ডাক্তার বায়ের কাছে গিয়ে তার বেল্ট থেকে একটি ছোট পুঁটলি বের করে, যাতে একটি ছোট চিঠি ছিল, যেখানে সে সঙের প্রতি তার অনুভূতি লিখেছিল। কিং বলে ডাক্তার বাইকে কঠোর শাস্তি দেওয়া হবে, কিন্তু এটা প্রমাণ করে না যে সঙের সঙ্গে ডাক্তার বাইয়ের সম্পর্ক রয়েছে। এজন্য রুইকে ডিমোট করা হয় এবং তাকে ইউজে প্যালেসে থাকার কথা বলা হয়। রুই কিংকে বলে আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনি আমার কথা বিশ্বাস করবেন, কিন্তু আপনি কখনো আমার কথা বিশ্বাস করেন না। কিং বলে এখন থেকে আমি তোমার কথা সবসময় বিশ্বাস করব। কুইনকেও শাস্তি দেয়া হয়, তার হাফ মান্থের স্যালারি কাটা হবে এবং 7 দিন তাকে প্রাসাদ থেকে বের হতে দেয়া যাবে না। এরপর দেখা যায় রুই সঙের কাছে যায়, তাকে ধন্যবাদ জানায়। পার্টি আমরা দেখতে পারবো রুই কি এখানে সার্ভাইভ করতে পারে না সে মারা যায়।